আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সব আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমরা আজকে কি ভিডিও দিব। তো আমরা আজকে ডক্সের উইথড্র সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টানাটানি করবেন না কিন্তু। তো দেখেন আমাদের এই যে জায়গায় কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা কিন্তু আমাদের ডক্স অপশনে চলে আসছে। তো এটা আমরা কীভাবে উইথড্র করে এক্সচেঞ্জারে নিব, কোন এক্সচেঞ্জারে নিব, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সিম্পলি কী করবেন, এই জায়গায় যে ডক্সের ডিপোজিট এক্সচেঞ্জ আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার পরে তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে দেখেন এক্সচেঞ্জ, এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম, এখানে নন অন্য একটা আর কি, যাতে আমরা অন্য একটা সিস্টেমে উইথড্র করার এই একটা সিস্টেম দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে আমরা কিন্তু দুইটা সিস্টেম উইথড্র করতে পারবো, আর একটা সিস্টেম কিন্তু আমাদের 20 তারিখে চালু হবে। তো এখানে দেখেন, তো এই জায়গায় দেখেন যে এক্সচেঞ্জ সিস্টেমটা আছে, তো এটা আপনাদেরকে দেখাই দিয়ে আমি। আর এটা যদি আপনার টেলিগ্রাম ওয়ালেট উইথড্র করেন তাহলে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু ভেরিফাই করা লাগবে, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন আপনারা আমি এক্সচেঞ্জের সিস্টেমটা দেখাই। আর এই সিস্টেমটা হইতেছে অন্য সিস্টেম, এটা আমি সবার শেষে বলে দিতেছি। তো আমি এক্সচেঞ্জে একটা ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পরে তারপরে নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এই দেখেন ওকে এক্স এখন বাইবিট, এখানে কিন্তু আমাদের ওকে এক্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আপনারা কী করবেন, সরাসরি বাইবিটে উইথড্র করবেন। বাইবিটে উইথড্র করার জন্য আপনাদের কিন্তু নির্ঘাত একটা বাইবিট অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। তো আপনারা বাইবিট অ্যাকাউন্ট না থাকলে ইউটিউবে যে সার্চ করেন বাইবিট অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট বাইবিট অ্যাকাউন্ট, তো ওখানে দেখতে পারবেন আপনারা কীভাবে বাইবিট অ্যাকাউন্ট করবেন। তো আপনারা তারপরে দেখেন নিচে দেখেন বাইবিট অ্যাকাউন্ট আছে। তো বাইবিট অ্যাকাউন্টের বাইবিটের যে লোগোটা আছে এই জায়গায় দেখেন বাইবিটে ক্লিক করে দেবেন। আর এখানে কিন্তু আপনার সব মাস্ট বি দেখে বসাইতে হবে, কী কী বসাইতে হবে সেটা নিয়ে আপনাদেরকে আমি দেখাই দেবো। তো এখানে দেখেন বাইবিটটা সিলেক্ট করবেন, ওকে এক্সকেও সিলেক্ট করবেন না, কারণ ওকে এক্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, ঠিক আছে। যদি অল্প একটু ভুল করেন তাহলে কিন্তু বাস খাবেন, ঠিক আছে। তো বাইবিটে ক্লিক করার পরে সেন্ড হেয়ারে নিচে দেখেন সেন্ড হেয়ারে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখেন ইয়েস আই হ্যাভ ইট, দেখেন এখানে কিন্তু ডু ইউ হ্যাভ এ বাইবিট অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্ট আছে। তারপরে হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে, তারপরে আমি এখানে ইয়েস আই হ্যাভ ইট এখানে দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখেন কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো অ্যাড্রেস দিতে বলতেছে। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটা দিতে হবে, এখানে ডক্স ডিপোজিটের অ্যাড্রেস, তারপরে এখানে একটা মেমো দিতে হবে। সো এটা দেওয়ার জন্য আপনার কী করবেন, সরাসরি বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে। তো আমি আমার বাইবিট অ্যাকাউন্টে যাই। তো এই জায়গায় দেখেন কিন্তু আমার বাইবিট অ্যাকাউন্টে চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা বাইবিটের ইউআইডিটা কপি করতে হবে। তো ইউআইডি কপি করার জন্য এই যে উপরে দেখেন এখানে একটা ফটো অপশন আছে। তো যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তারা কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করার পরে আপনার এখান থেকে এইটা করবেন, ঠিক আছে। আগে একটা কেওয়াইসি করার পর ভেরিফাইড হওয়ার আগ পর্যন্ত এখানে কিন্তু উইথড্র দিবেন না, ঠিক আছে। আমি দেখাই দিই, এই লোগো অপশনে একটা ক্লিক করবেন। লোগো অপশনে ক্লিক করার পর এই জায়গায় দেখেন ভেরিফাইড লেখা আছে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা যে পর্যন্ত এখানে ভেরিফাইড গ্রিন টিক মার্ক না ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু আপনি কোনো কিছু ডিপোজিট করবেন না। এই জায়গায় দেখেন এখানে আপনার কেওয়াইসি করার পর এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করার পরে দেখেন এখানে কিন্তু আপনার ইউআইডিটা দেখাচ্ছে, শো করতেছে। এই জায়গায় দেখেন ইউআইডিটা শো করতেছে। তো দেখেন সবাই দেখে নিয়ে ইউআইডিটা এটা কপি করে নেবেন, ঠিক আছে। এটা ইউআইডিটা কপি করে নেবেন। কপি করা সাকসেসফুল হয়ে গেলে আপনি সরাসরি আবার ডক্সে চলে যাবেন। ডক্সের উপরে দেখেন বাইবিট ইউআইডি, এখানে একটা আপনি ইউআইডিটা পেস্ট করে দেবেন। তারপরে আবার বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে এই যে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস আনতে গেলে আমাদের কী করতে হবে, সরাসরি এই যে নিচে কর্নারে দেখেন অ্যাক্সেস, এখানে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করার পরে এই জায়গায় দেখেন ডিপোজিট অপশন আছে। তো ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ডিপোজিট ক্রিপ্টো আছে। তো ডিপোজিট ক্রিপ্টোর উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আমি পারমিশনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার এই যে উপরে দেখেন এখানে কিন্তু সেম নোট কয়েন আপনারা যেভাবে ফাইন্যান্সে ডিপোজিট করছিলেন সেম সেই রকমই। তো আপনার পরে দেখেন সার্চ অপশন আছে, সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দিই, এখানে আমি ডক্স লিখে দিই। এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমাদের ডক্সটা চলে আসছে। তো এই জায়গায় দেখেন আমার ডক্সটা চলে আসছে। ডক্সে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর ও সব পারমিশন দেওয়ার পরে এই জায়গায় দেখেন এটা আপনার কপি করতে হবে আর এই মেমোটা আপনার কপি করতে হবে। তো আমি প্রথমে অ্যাড্রেসটা কপি করে নিই। তো অ্যাড্রেসটা সরাসরি কপি করে নেওয়ার পর তারপর আমরা ডক্স অপশনে যাই। ডক্স অপশনে যাওয়ার পরে এই জায়গায় দেখেন নিচের অপশনটা, এখানে আপনারা ডক্সের অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপর আমরা মেমোটা নিয়ে আসি। অ্যাড্রেসটা দেওয়ার পর তারপর আমাদের মেমোটা নিতে হবে। তো এই জায়গায় দেখেন মেমো, এটা কিন্তু আপনাদের ভালো মতো নিতে হবে, না হলে কিন্তু আপনার এটা পেমেন্ট করতে প্রবলেম হবে, ঠিক আছে। এটা ভালো করে দেখে বসানোর চেষ্টা করুন। তাহলে এখানে মেমোটা কপি করে নিলাম। কপি করে আবার আমি ডক্স অপশনে চলে যাই। ডক্সে যাওয়ার পরে এখানে আমার মেমোটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন মেমোটা কিন্তু আমি বসিয়ে দিই। তারপর আমি আবার অ্যাড্রেসটা দেখে নিই। তো আমি বাইবিটে দেখে নিই। তো 10 1 10 1 888, ঠিক আছে।
তারপর দেখেন আমার অ্যাড্রেসটাও কিন্তু ঠিক আছে। সব এইভাবে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপর আপনার এই যে নিচ থেকে এখানে সেন্ড অপশন আছে, সেন্ডে একটা ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পরে এই যে দেখেন সব কিছু ঠিক থাকলে আই এম কনফার্মে দিয়ে দিবেন। কনফার্মে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার বলা আছে যে আপনার অ্যাড্রেসগুলো আমি আপনাদের এখানে বলে দিই। আপনার অ্যাড্রেসটাগুলো ইউআইডি ডিপোজিট মেমো ঠিক আছে নাকি, তারপর আপনার যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেটা কি কেওয়াইসি করা আছে নাকি, বুঝছেন? তো বাইবিট অ্যাকাউন্টটা কেওয়াইসি করা না থাকলে কিন্তু এখানে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। তো বাইবিট অ্যাকাউন্টটা কেওয়াইসি করে নেবেন এনআইডি দিয়ে। তারপর আপনারা আই এম কনফার্মে দিয়ে দিবেন। আই এম কনফার্মে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা কিন্তু সেম নোট কয়েনের মতো। এই যে দেখেন এখানে কিন্তু সেম নোট কয়েনের মতো। এই যেখানে দেখেন ডিপোজিট ইজ ইন প্রসেসিং। এখানে কিন্তু আপনার 20 প্রসেসিং এখানে নিচে কিন্তু আবার 20 আগস্ট দেওয়া আছে। তো এখানে 20 আগস্টের মাঝে কিন্তু আপনার এটা নোট কয়েনের মতন আপনার ওই বাইবিট অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখান থেকে আমি ব্যাক করে নিই। ব্যাক করার পরে এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে জিরো শো করতেছে। এখানে কিন্তু আমার ব্যালেন্সটা নাই, দেখছেন? তো এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা নাই। এটা আমি দেখিয়ে দিলাম আপনাদের কীভাবে ডগসটা আপনারা এক্সচেঞ্জারে আর কি ডিপোজিট করবেন। তো আপনাদের এখন দেখিয়ে দিব কীভাবে আপনার টোন কিপারে অ্যাড্রেস টোন কিপারে আপনারা এটা ডিপোজিট করবেন। তো এই জায়গায় দেখেন আপনারা কীভাবে অন্য আর কি যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা কীভাবে ডিপোজিটটা করবেন। তো আপনাদের দেখা দিয়ে এই জায়গায় দেখেন ডিপোজিট এক্সচেঞ্জ লেখা আছে। তো ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন এখানে যদি আপনার টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাই থাকে তাহলে আপনার এটা ওয়ালেটে ক্লিক করার পরে সব ইনফরমেশন দেওয়ার পরে কিন্তু আপনার এখানে এই যে দেখেন ওপেন টেলিগ্রাম ওয়ালেট দেওয়ার পরে আপনি এখানে আপনার ডিপোজিটটা পেয়ে যাবেন। আপনারা টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক নিতে পারবেন। তো আমরা এখন টেলিগ্রাম ওয়ালেটে নিচ্ছি না। তো এই জায়গায় দেখেন এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটা কিন্তু আপনার 20 তারিখে চালু হবে নোট কয়েনের মতো। এটা আপনি পরে এই টোন কিপারে নিয়ে নেবেন। আর যাদের টেলিগ্রাম ওয়ালেট ভেরিফাই কেওয়াইসি করা আছে তারা এটা দিয়ে নিয়ে নেবেন। এটাতে ক্লিক করে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমার ওয়ালেটটা ভেরিফাই করা নেই, তো আমি দেখাতে পারলাম না। তো এখানে দেখেন আপনারা যদি 20 তারিখে নেন তাহলে কিন্তু সরাসরি এখানে আবার টোন কিপার নিয়ে কিছু গ্যাস ফি দিয়ে আপনারা ওটা বিভিন্ন যে এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারে নিয়ে এক্সেল দিয়ে দিতে পারবেন। আর যাদের বিটগেট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু প্রথম এক্সচেঞ্জ অপশনটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো ওইটা দিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনারা নেন। আর কেউ তাড়াহুড়া করে নেবেন না, তাহলে কিন্তু একটা বাস খাবেন। সবাই আস্তে ধীরে নেন। আর যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, ইউটিউব থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।